আইন এনেছে কি, যে দেবস্বম বোর্ড যেগুলো রয়েছে, দেবত্ব সম্পত্তি যেগুলো রয়েছে, দেবস্বম বোর্ডে হিন্দু ছাড়া আর কেউ থাকতে পারবে না। শিখ যে বিভিন্ন ধর্মীয় বোর্ড আছে সেখানে শিখ ছাড়া আর কেউ থাকতে পারবে না। কিন্তু ওয়াকফ বোর্ডে মুসলমান ছাড়া নন মুসলিম রাখতে হবে, কারণ নন মুসলিম হলে চুরি হয় না। মুসলমান ছাড়া আর কেউ হিন্দুরা চুরি করে না। এই যে মোদির দুই ভাই নীরব মোদি আর ওই মেহুল চোকসি চুরি করে বিদেশে চলে গেছে, দেশের সম্পত্তি চুরি করে। বিজয় মালিয়া চলে গেছে, ওরা তো মুসলমান নয়, ওরা চুরি করেনি। পার্থ চ্যাটার্জি চোর নয়, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিদের আমলে চুরি হচ্ছে না। সুতরাং ওয়াকফের আইন আমি সংশোধন করে মুসলমান সম্প্রদায়ের মানুষকে সরিয়ে সেখানে নন মুসলিম সম্প্রদায়কে ঢুকিয়ে দিয়ে আমি বলছি আমি নাকি এটা চুরি আটকানোর জন্য করছি। চুরি আটকানোর জন্য করছো নাকি একটা সম্প্রদায়ের মানুষকে ভারতের মধ্যে আরো বেশি করে কোণঠাসা করার জন্য করছি, যে দেখ আমাদের দেবস্বম বোর্ডে আমরা ছাড়া কেউ থাকবে না, কিন্তু তোমাদের ওয়াকফ বোর্ডেও আমার লোক ঢুকিয়ে দেবো আমি, এই রাজনীতি করার জন্য করছো। এর বিরুদ্ধে আমরা বলছি, মানে আমরা কোনো ধর্মের হয়ে বলছি না, আমরা ভারতের গণতন্ত্রের হয়ে বলছি। এই ওয়াকফ নিয়ে তো জঙ্গিপুরে মারাত্মক গন্ডগোল, পুলিশের জিপ পুরো। দেখুন, গন্ডগোল পুলিশের জিপ পোড়ানোটাকে আমরা কেউ সমর্থন করি না, এবং যারা ধর্মীয় সংগঠনের নাম করে এইটা করছে তাদেরকেও এটা বুঝতে হবে যে ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র কোনো ধর্মীয় সংগঠনের বা কোনো একটা বিশেষ ধর্মের মানুষের লড়াই নয়, এটা আমাদের সবার লড়াই, সবাইকে লড়তে হবে। তবে আবার আপনাদেরকে এটাও বলছি যে ওই মুর্শিদাবাদেই আপনাদের মনে আছে এনআরসি যখন করা হয়, সিএ পাশ করানো হয়েছিল, তারপরও এরকম বিক্ষোভ আমরা দেখেছিলাম। তারপরে কি দেখা গেছিল, একটা জায়গা থেকে কয়েকজন গ্রেপ্তার হয়েছিল, গ্রেপ্তারির পরে দেখা গেল তারা বিজেপির আইটি সেলের কর্মী, একেবারে মাথায় ফেস টুপি পরে, লুঙ্গি পরে, একেবারে মুসলমান সেজে তারা ট্রেন ভাঙচুর করে ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে, যাতে সেই রিলটাকে ফেসবুকে ভাইরাল করে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার প্রচার করা যায়। সুতরাং এই রাজনীতিও কিন্তু ওই মুর্শিদাবাদেই আমরা দেখেছি এনআরসি এর সময়। যাই হোক, এই রাজনীতিকে শক্ত হাতে আমাদের প্রতিরোধ করা উচিত। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে চাকরিহারা ব্যাচ পরে হাজির ছিলেন শাসক দলের শিক্ষক সংগঠনের বহু নেতা। হ্যাঁ, ওই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন না ডবল ডবল চাকরি হবে, ওই জন্য একটা চাকরি ওরা আগে পেয়ে গেছিল, আর এই দ্বিতীয় চাকরিটা পাওয়ার জন্য এখন আমি যোগ্য বলে নেতাজিন্ডরে বসছিল। রায়ের পরে চাকরিহারা শিক্ষকেরা কি কাজে যোগ দেবেন, সই করতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা। আদৌ কি পাবেন এক মাসের? ধোঁয়াশার তো কোনো বিষয় নেই, কোর্ট তো বলে দিয়েছেন। কোর্টের কথা ভায়োলেট করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নাচবেন তাদের অসহায়তার আমরা বুঝছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শুনবেন তারা কন্টেম্পট অফ কোর্টের দায়ে পড়বেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তাদের আরো বেশি করে বিপদ হবে। হাইকোর্টের রায় আসার পরে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে বুঝে নেবো। কি বোঝার তো দেখলাম আমরা, কতদূর কি বুঝলেন। সুতরাং ওনার কথা যত